আমরা যদি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বিষয়টা একটু দেখি, তাদের মাঝে সামাজিক সচেতনতা এবং দায়িত্ববোধ কতটা দেখা যায় বলে আপনি মনে করেন? বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা, আমি একটা কথা বলি, আমি পূর্বেই বলেছি কারিকুলাম এবং ভালো বই তৈরি করা। আপনি ছোটদের শেখাচ্ছেন সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। যদি প্রাইমারি লেভেলে প্রথমেই, যেটা আমরা পড়েছি আদর্শ লিপিতে, যে সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, পারিবারিক শিক্ষার পরপরই একজন সন্তান যখন সে প্রাইমারি স্কুলে যাচ্ছে, আর যখন সে আদর্শ লিপি দিকে বলছে আমি আমার মা বাবার কাছে যেটা শিখেছি, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, এবং আমি প্রতিষ্ঠানে এসেও সেই কথাটি পড়ছি, তার মূল্যবোধ তৈরি হবে। আপনি দেখেন আমাদের বড় পীর হজরত আব্দুল কাদের জেনালী রহমতুল্লাহ আলাহি, ওনার মা যখন জামার মধ্যে 40টা মোহর দিয়ে একটা দলের সাথে পাঠাচ্ছে, ডাকাত দল যখন জিজ্ঞাসা করছে বাবা তোমার কাছে কিছু আছে, উনি কিন্তু বলছেন আমার কাছে 40টা মোহর আছে। ডাকাত দলের সর্দার বলছে তুমি তো মিথ্যা কথা বলতে পারতা, বলে আমার মা বলেছে যেন কখনো আমি মিথ্যা কথা না বলি। এই ঘটনাটা যদি প্রাইমারি কোনো বইতে ছাত্ররা পড়ে, তাহলে কিন্তু অঙ্কুরেই সেই কিন্তু একটা ভালো দর্শন পাচ্ছে, শিক্ষা পাচ্ছে। নবী করিম সাল্লা সাল্লাম পথ দিয়ে হেঁটে যেতেন, এক বৃদ্ধা তার পথে কাঁটা বেছাতো। একদিন তিনি কাঁটা দেখলেন না, উনি খোঁজ নিয়ে দেখলেন, বুড়ির বাড়িতে গেলেন, বুড়ি অসুস্থ। নবী করিম সাল্লাহ সাল্লাম সব কিছু ভুলে যেয়ে তাকে সেবা শুশ্রূষা করা শুরু করলেন। যদি এই ধরনের গল্প থাকে বাচ্চারা, তাহলে কি ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করতে শিখবে। তাহলে তাহারা গল্পের মধ্য দিয়ে নিজের জীবনটাকে বিকশিত করতে পারবে, নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমরা ক্লাস 2তে পড়েছি যে মায়ের ডাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মা অসুস্থ, চিঠি লিখেছেন, বাবা তুমি চলে আসো। ইংরেজ সরকার তাকে ছুটি না দেওয়ার কারণে উনি চাকরিতে ইস্তফা দিয়ে উনি মায়ের জন্য বেরিয়ে গেলেন। কলকাতার দামোদর নদী, প্রচণ্ড তুফান, বৃষ্টি, ঝড় হচ্ছে, অন্ধকার রাত, উনি নদী সাঁতরে পার হয়ে মা ডাকলেন, মা আমি এসেছি। তাই এই গল্পগুলো যদি আমাদের কারিকুলামে দেওয়া হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা আদর্শবান হয়ে গড়ে উঠবে, মূল্যবোধ করবে, মানবিক হবে, এবং তারা কিন্তু সুন্দর মনের অধিকারী হবে। এই ধরনের গল্পগুলো যদি আমরা, আমাদের যারা কারিকুলাম আছেন, যারা বিজ্ঞ আছে, তারা যদি এই গল্পগুলো সিলেক্ট করেন, তাহলে অঙ্কুরেই এবং শুরুতে মানব শিশু সুন্দর একটা জীবন গড়ার প্রত্যয় তৈরি করতে পারবে। একদমই একদম স্যার। স্যার, এই ক্ষেত্রে যে প্রযুক্তি নির্ভর যে জীবন আমরা এখন দেখছি, সেখানে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে কি প্রভাব ফেলছে? প্রযুক্তি অবশ্যই দরকার রয়েছে। আমরা বলি যে শিল্প বিপ্লবের কথা আপনি জানেন। শিল্প বিপ্লবের আগে তো মানুষ অনেক কষ্টে জীবনযাপন করত। যত বেশি দিন যাচ্ছে তত বেশি আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি। প্রযুক্তি নির্ভর অবশ্যই প্রয়োজন, কারণ প্রযুক্তি নির্ভরের মাধ্যম দিয়ে আপনি দেখেন পৃথিবীর যারা উন্নতশীল দেশ, তারা কিন্তু সবাই প্রযুক্তি নির্ভর। আর আমরা কিন্তু উন্নয়নশীল দেশ, আমরা ওই পর্যায়ে এখনও যেতে পারিনি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা কিন্তু প্রযুক্তি হায়ার করি, বিদেশ থেকে আমাদের রিসার্চাররা আসেন, গবেষকরা আসেন, আমাদেরকে হেল্প করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রযুক্তি অবশ্যই দরকার। প্রযুক্তি ছাড়া একটা দেশ এবং জাতি উন্নত করতে পারে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সন্তানদেরও প্রযুক্তি নির্ভর হতে হবে। অর্থাৎ পুঁথিগত জ্ঞানের পাশাপাশি সেই জ্ঞানটা কোন প্রযুক্তির মাধ্যমে আমরা ডেভেলপ করব দেশ এবং জাতির উন্নয়নে, সেদিক থেকে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। একদমই স্যার। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতা, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করতে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সমন্বয়টা কেমন হওয়া উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি প্রথমে বলি যে প্রাইমারি এডুকেশন তো সে পাচ্ছে পরিবার থেকে। পরিবার নির্দিষ্ট বয়স, আপনি মনে করেন 6 বা 7 বছর বয়স পর্যন্ত মা বাবা তাকে শেখাচ্ছে আদব কায়দা, ভদ্রতা, আচার আচরণ, মূল্যবোধ, আদর্শ সব কিন্তু শিখাই দিচ্ছে। এরপরে সে খেলার সাথী থেকে চলে যাচ্ছে স্কুলে। প্রাইমারি স্কুলে সে সঙ্গী পাচ্ছে, শিক্ষক পাচ্ছে। যতটুকু তার বাকি থাকে সে চলে যাচ্ছে হাই স্কুলে। আসলে প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত যখন আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, এখানে কিন্তু একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ তৈরি হয় যে তুমি নেতৃত্ব দিবে, তার মধ্যে কোনো নেতৃত্ব গুণাবলী তৈরি হয়। সে যখন হাই স্কুলে যাচ্ছে, বিভিন্ন স্কাউটি প্রোগ্রামগুলো করছে, বিভিন্ন বনভোজনের প্রোগ্রাম করছে, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা করছে, এর মধ্যে তার কিন্তু একটা গুণাবলী তৈরি হচ্ছে। অর্থাৎ তার রুটটা কিন্তু পরিবার থেকে। যে পরিবারে মা বাবা বা যৌথ পরিবারে কেউ যদি তাকে সঙ্গ না দেয়, তার মধ্যে কিন্তু মানসিক বিকাশটা হবে বা নেতৃত্ব গুণাবলী তৈরি হবে না। কিন্তু যে পরিবার তাকে এ ধরনের শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন বা জ্ঞান দিয়েছেন, যতটুকু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার,
সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে তার স্কুল লেভেলে, কলেজ লেভেলে, বিশ্ববিদ্যালয় লেভেলে এটা কিন্তু তার কাজ করে জি। এবং তার মধ্যে একটা নেতৃত্ব গড়ে করে।